কালকে থেকে তোমরা একটাই প্রশ্ন আমাকে বারবার জিজ্ঞেস করছো যে অ্যাকচুয়ালি এই মপ আপ রাউন্ডে কি আমাদের বসা উচিত। তো এই প্রশ্নটা আমি শতাধিকবার তোমাদের থেকে পেয়েছি ইউটিউবের কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে আমি যখন তোমাদের নাম্বারটা শেয়ার করি। তো এই শেয়ার করার ফলে তোমরা প্রায়শই অনেকে কিন্তু এই প্রশ্ন করেছে যে এই মপ আপ রাউন্ডে কি আমার অ্যাকচুয়ালি বড়া উচিত। দেখো বন্ধুরা, এটা একটা নতুন সেট আপ, এখানে হয়তো আমার একটু গলার ভয়েসের প্রবলেম হতে পারে, আমি আস্তে আস্তে সব কিছুর কোয়ালিটি চেঞ্জ করার চেষ্টা করবো। তো যাই হোক বন্ধুরা, মেন কথা আসি যে মপ আপ রাউন্ডে কি এবার তোমাদের বসা উচিত, কার কার বসা উচিত, কার কার বসা উচিত নয়, আমি তোমাদের বলি। তো তোমরা একটাই প্রশ্ন জিজ্ঞাসা করছো যে সেকেন্ড রাউন্ডে আমার এই কলেজটা অ্যালট হয়েছে, বাট দেখো মপ আপ রাউন্ডে কারা বুঝতে হবে, যাদের সেকেন্ড রাউন্ডে একটা কলেজ অ্যালট হয়েছে, আমি তোমাদের বলেছি তার ভালো ঠিক করে বলে দিতে। দেখো যাদের একটা সেকেন্ড রাউন্ডে একটা কলেজ অ্যালট হয়েছে, বাট দেখতে পাচ্ছ সেই কলেজটা তোমার খুব একটা ভালো হচ্ছে না এবং ব্রাঞ্চটাও খুব একটা তোমার মন মতো হচ্ছে না বা সুবিধার না, তবে তুমি একটা ট্রাই নিতে পারো যে মপ আপ রাউন্ডের জন্য। বাট তোমার র্যাঙ্কটা যদি ঠিকঠাক থাকে, মানে ভালো র্যাঙ্ক যদি তোমাদের থাকে, মোটামুটি আমি ধরতে পারি 15,000 বা 20,000-এর মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে, তুমি সেক্ষেত্রে তোমার চয়েস ফিলিংয়ের দোষে হোক বা যে কারণে হোক, তুমি একটা ভালো কলেজ তুমি অ্যাফোর্ডেবল করতে পারছো না, বা তুমি দেখা যাচ্ছে কোনো প্রাইভেট কলেজের চান্স পাচ্ছ, বাট সেই প্রাইভেট কলেজে তোমার কিন্তু টাকা দেওয়ার মতো ক্ষমতা তোমার থাকছে না। তো সেক্ষেত্রে তুমি একটু চান্স নিতে পারে, যেহেতু তোমার র্যাঙ্ক মোটামুটি 20,000 বা একটা ভালো র্যাঙ্ক আছে, তুমি মপ আপ রাউন্ডের জন্য একটু করে ট্রাই নিতে পারো। বাট এটা ঠিক তোমাকে মাথায় রাখতে হবে যে আমি একটা রিস্ক নিচ্ছি, মপ আপ রাউন্ড মানে সেটা কিন্তু একটা রিস্কের রাউন্ড, সেজন্য তোমাকে একটা মাথায় রেখে দিতে হবে যে একটা আমি রিস্ক নিয়ে তারপর যাচ্ছি। আমি আবারও বলবো, মপ আপ রাউন্ডে যারা যারা বসবে তাদেরকে একটু বলি যে মপ আপ রাউন্ডে তোমাদের ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডের তুলনায় একটু কাট অফ লো যাবে। তো সেক্ষেত্রে যাদের দেখা যাচ্ছে, আমি আবার বলি যে চয়েস ফিলিংয়ের দোষে তোমরা কোনো একটা ভালো কলেজ পাওনি, সেক্ষেত্রে তোমরা কিন্তু কলেজকে সেক্ষেত্রে মপ আপ রাউন্ডে বসে তুমি ভালো করে একবার চয়েস ফিলিং করে তুমি একটা ভালো কলেজকে নিতে পারো। বাট অন্য কোনো কারণ হলে যদি দেখা যায় তোমার র্যাঙ্কটা খুবই বেশি এবং তুমি একটা মোটামুটি একটা কলেজ পাচ্ছ, বাট তুমি আবার চেষ্টা করছো যে তুমি মপ আপ রাউন্ডে বসে খুব একটা ভালো কলেজ পাও কিনা, তো সেক্ষেত্রে জিনিসটা একটু রিস্কি হয়ে যাবে। আমি আবার বারবারই তোমাদের বলি, মপ আপ রাউন্ড বসছো মানে তোমাকে একটু মাথায় রাখতে হবে আমি একটু রিস্ক নিয়ে বসছি। তবে হ্যাঁ, যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের তুলনায় মপ আপ রাউন্ডে একটু হলেও কিন্তু কাট অফ লো যায়, প্রত্যেক ক্ষেত্রে একটু হলেও যায়। তো সেক্ষেত্রে তোমরা ইউটিলাইজ করতে পারো। আর তোমাদেরকে একটা বলি, তোমরা যদি কোনো একটা ভালো কলেজ পাচ্ছ, মোটামুটি একটা ভালো ব্রাঞ্চ পাচ্ছ, তাহলে একটু চেষ্টা করবো মপ আপ রাউন্ডকে এড়িয়ে চলা। তার কারণ মপ আপ রাউন্ডে তোমার কি হবে সেটা বলা মুশকিল। মপ আপ রাউন্ডে তুমি যদি কোনো একটা কলেজ না পাও, তাহলে তোমার কি করতে হচ্ছে, আবার কিন্তু তোমার কোনো কলেজে থাকছে না, তোমার ফার্স্ট একটা বছর তোমার কিন্তু পুরোপুরি জলে বা নষ্ট হয়ে গেল। তো এই হচ্ছে একটা বিশেষ কারণ যে মপ আপ রাউন্ড কিন্তু একটা রিস্ক রাউন্ড, যদি তোমাদের রিস্ক নিতে প্রশ্ন থাকো। এবং হ্যাঁ, যাদের প্ল্যান বি যদি কোনো কারণ থেকে থাকে, যে প্ল্যান বি কোনো কারণ যদি থেকে থাকে যে এটা না হলেও আমি এই জিনিসটা করবো, তাহলে সেক্ষেত্রে তুমি মপ আপ রাউন্ডের রিস্ক নিতেই পারো। বাট আমি বলবো যদি মোটামুটি একটা ভালো কলেজ চলে আসে তোমাদের সেকেন্ড রাউন্ডের মধ্যে, সেটা নিয়ে নেওয়াটা বেটার। বাট তোমাদের র্যাঙ্কটা যদি মোটামুটি একটু ভালো হয়, বাট তোমার মনের মতো না হলে, সেটা তুমি মপ আপ রাউন্ডে ট্রাই করতে পারে। তাও আমি তোমাদের আবারও সতর্ক করে দিই, রিস্ক নেওয়ার জন্য তুমি প্রস্তুত থাকো মপ আপ রাউন্ডের জন্য। তবে হ্যাঁ, মোটামুটি যাদের মোটামুটি ধরো 25,000 বা 20,000-এর মধ্যে র্যাঙ্ক আছে, তারা ভালো কলেজ না পেলে একটু রিস্ক নিতেই পারো, তাই ক্ষেত্রে একটা ভালো কলেজ হতে পারে। বাট যাদের একটু বেশি র্যাঙ্ক চলে গেছে, তাদের ক্ষেত্রে রিস্ক নেওয়াটাই বেটার হবে বলে আমি মনে করি। তো বন্ধুরা, আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম আশা করি। তো নেক্সট ভিডিও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করবে, আমি সেই কমেন্টস অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।